আবেদন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো। খুব ভালো সুযোগ প্রত্যেকেরই জন্য। প্রচুর নোটিফিকেশান রয়েছে, সেই সবগুলো তো একবারে দেখানো সম্ভব নয় যে কোন কোন জেলার কোন কোন ব্লকে বা পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। আমি বেশ এক দুটো নোটিফিকেশানের মূল বিষয়গুলো তোমাদেরকে জানাবো এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তাহলে সেখান থেকে তোমরা বাকি যেই ব্লক বা পঞ্চায়েত রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে। তো চলো মূল ভিডিওতে যাব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে এবার শুরু করব। এবার দেখো, তোমাকে এখানে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অফলাইনে। তার জন্য একটি আবেদনপত্র রয়েছে এবং সেই আবেদনপত্রটি তোমাদেরকে ডাউনলোড করে হাতে কলমে সুন্দরভাবে ফিল আপ করবে। কোনো রকম কাটাকাটি করবে না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। এবং করার পরে দেখো পরিষ্কার বলা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যাবতীয় কিছু ডকুমেন্টসের নকল, দ্যাট মিন্স তোমাদের সেগুলো কপি জমা করতে হবে এবং অবশ্যই সেটাকে সেলফ অ্যাটাস্টেড করে দেবে। এবার সেখানে কপিতে কী কী থাকবে? অবশ্যই ভোটের সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড, যেটা অবশ্যই আবশ্যিক রয়েছে, তোমাকে দিতেই হবে। রেশন কার্ড, এটা দেওয়া হচ্ছে অ্যাড্রেস প্রুফ হিসাবে, রেশন কার্ডটা অ্যাড্রেস প্রুফ হিসাবে কাজ করবে। আধার কার্ডও চাওয়া হয়েছে, আধার কার্ডটা আইডি প্রুফ হিসাবে কাজ করবে। তাহলে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তিনটেই কিন্তু দিতে হচ্ছে। সেগুলো জেরক্স করে প্রত্যেকটি জেরক্সের নিচে নিজের রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যেহেতু মাধ্যমিক হচ্ছে এটার কোয়ালিফিকেশন, সুতরাং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং অন্যান্য যোগ্যতা যদি তোমার থাকে, মানে তুমি যদি চাও যে আমি উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা তোমার কোনো হায়ার কোনো কোয়ালিফিকেশান রয়েছে সেই সব তুমি দেবে, তুমি চাইলে দিতে পারো, কোনো রকম সমস্যা নেই। সেগুলোও তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো। আর যদি মনে করো যে না দেবো না, না দিলেও কোনো রকম সমস্যা হবে না। আশা করছি বুঝতে পেরেছো। এবং তোমার যদি ক্যাটাগরি থাকে, মানে তুমি যদি ইউআর বাদ দিয়ে, মানে ইউআর ক্যাটাগরি বাদ দিয়ে তুমি যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকো, তাহলে তোমরা এখানে অবশ্যই তোমাদের জাতিগত শংসাপত্র তোমাকে দিতে হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। তো দেখো আবেদনপত্রটি তোমাদের বাংলাতেও রয়েছে, ইংলিশেও রয়েছে। তোমরা চাইলে বাংলাটা ফিল আপ করে দিতে পারো। বাংলাটা যদি ফিল আপ করো তাহলে বাংলায় সম্পূর্ণটা ফিল আপ করবে, আর যদি ইংলিশটা নাও তাহলে ইংলিশেই সম্পূর্ণটা ফিল আপ করবে। তো আমি ইংলিশটাই বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং এখানে সেলফ অ্যাটাস্টেড তোমার ছবি বসাতে হবে, যেটা 6 মাসের বেশি পুরনো হবে না এবং অবশ্যই রঙিন হতে হবে। কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে এখানে ইনপুট করতে হবে। নেক্সট তোমার এখানে বলা রয়েছে নোটিশ নাম্বার এবং নোটিফিকেশান আউটের ডেট, সেটা তোমাকে মেনশন করতে হবে। তো আমি সেটা ভিডিওর চলাকালীন দেখিয়ে দেবো, নোটিফিকেশান কবে আউট হয়েছে এবং নোটিফিকেশানের নাম্বার কী ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তো অবশ্যই তোমাদের নাম দিতে হবে এবং এখানে তুমি যা যা নাম বা বয়স যাই তুমি ইনপুট করো না কেন, অবশ্যই সেটা মাধ্যমিক পাশের যে অ্যাডমিট বা মার্কশিট রয়েছে তার সঙ্গে মিল থাকতে হবে। দেন তোমাদের এখানে গার্জেনের নাম হিসাবে হাজব্যান্ড বা ফাদার, যে কোনো একজন তোমার গার্জেন হিসাবে তোমার বর্তমানে যিনি রয়েছেন তার নাম তোমাকে এখানে দিতে হবে। এবার অ্যাড্রেস, তোমাকে ফুল অ্যাড্রেস বসাতে হবে। নেম অফ ভিলেজ এরিয়া অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার সার্টিফিকেট, তো তোমার এখানে সার্টিফিকেট অনুযায়ী তোমার ভিলেজের নাম, তুমি কোন এরিয়ায় বাস করছো, তোমার গ্রাম পঞ্চায়েতের নাম এবং সম্পূর্ণ ব্লক, এই ডিটেলস দিয়ে এবং এই অ্যাড্রেসের এখানে তোমার বাকি পিনকোড বা ডিস্ট্রিক্ট এগুলো তোমরা দিয়ে দিতে পারো। ফুল অ্যাড্রেস থাকবে এবং অবশ্যই সেটা ভোটার কার্ড বা রেশন কার্ড অনুযায়ী তোমার যা ফুল অ্যাড্রেস থাকবে সেটাই কিন্তু তোমাকে দিতে হবে। এরপরে দেখো মার্কস অবটেইনড ইন মাধ্যমিক এক্সামিনেশন, তো এখানে তোমাদের
মাধ্যমিকে তুমি কত পেয়েছিলে সেইটা তোমাকে বসাতে হবে। তো মাধ্যমিকের নাম্বারটা বসাবে এবং নেক্সট তোমার যদি কোনো রকম হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটা সার্টিফিকেট তোমাকে ইনপুট করতে হবে। আর যদি তুমি মনে করো আমি দেবো না, না চাইলেও কোনো সমস্যা নেই। কিন্তু অনেকের একটা প্রশ্ন থাকে যে দিদি আমার মাধ্যমিকে নাম্বার কম আছে, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক যদি আমি দেই, উচ্চ মাধ্যমিকের নাম্বারের জন্য কি আমি কিছু প্রেফারেন্স পাবো? তো তাদেরকে বলে রাখি একদমই পাবে না, কারণ নোটিফিকেশানে পরিষ্কার বলা রয়েছে মাধ্যমিক পাশের নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি হবে। তুমি এখানে কোয়ালিফিকেশান হায়ার কোয়ালিফিকেশান দিতে পারো, কিন্তু তার নাম্বার কোনো রকমভাবে কিন্তু এখানে সেটা তোমার কোনো রকম মানে তার জন্য তুমি কোনো রকম সুবিধা পাবে না। তো এটাই তোমাকে বলে রাখি, তোমাদেরকে অনেকেরই এই প্রশ্নটা থাকে করে থাকো, সেই জন্য ক্লিয়ারলি বলে দিলাম। এরপর তোমাকে এখানে ডেট অফ বার্থ বসাতে হবে এবং অবশ্যই মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে কিন্তু বসাতে হবে। নইলে যদি কোনো রকম ভুল ভ্রান্তি ধরা পড়ে তাহলে কিন্তু সেই সম্পূর্ণ আবেদন তোমার ক্যান্সেল হয়ে যাবে। এবার তোমাকে এখানে কাস্ট মেনশন করতে হবে, এসসি এসটি ওবিসি জেনারেল, কোন কাস্টে তুমি বিলং করছো সেই কাস্ট তোমাকে মেনশন করতে হবে। অ্যাপ্লাই ফর হুইচ প্রাইমারি হেলথ সেন্টার, মানে যেহেতু পঞ্চায়েতের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে তোমাকে নিয়োগ করা হচ্ছে, তো তুমি কোন পঞ্চায়েতের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে চাইছো বা ইচ্ছুক রয়েছো সেটা অবশ্যই মেনশন করে দেবে এবং মোবাইল নাম্বারের জায়গায় অবশ্যই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে, কারণ যেহেতু লিখিত পরীক্ষা নেই, সরাসরি মাধ্যমিকের মেরিটের ওপর ভিত্তি করে তোমাকে নিয়োগ করা হবে। এবার তোমার নাম যদি শর্ট লিস্টেড হয়, দেখা গেল তুমি সেই ইনফরমেশন মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে জানতে পারলে, তাই যে নাম্বারটা দেবে সেটা যাতে অ্যাক্টিভ থাকে, ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়েই এখানে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। তো দেখো লাস্টে কী করবে, একটা সিগনেচার করবে, অ্যাপ্লিকেন্টকে একটা সিগনেচার করতে হবে, একদম ফুল সিগনেচার করতে হবে এবং সেলফ অ্যাটাস্টেড কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, দিতে হবে, যেটা এপিক কার্ড মানে রেশন, মানে তোমাদের এখানে এপিক কার্ড যেটা ম্যান্ডেটরি, তারপর তোমাদের এখানে রেশন কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, আদার্স কোয়ালিফিকেশন, এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট, তারপরে এগুলো তোমাকে সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত রকম ডকুমেন্টসগুলো তোমাকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। এবার কোনো ডকুমেন্টস তুমি যদি সেলফ অ্যাটাস্টেড না করো সে ডকুমেন্টস অলরেডি বাতিল হয়ে যাবে। তো এই জিনিসগুলো মানে এগুলো বিষয় হয়তো খুবই ছোট, খুবই সামান্য, কিন্তু কোনো ক্ষেত্রে যদি কোনো রকম ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন জমা নেয় মানে জমা করো তাহলে কিন্তু সেই আবেদনপত্র অটোমেটিক্যালি বাতিল হইবে। সেই জন্য কিন্তু বারবার করে এই জিনিসগুলো তোমাদেরকে বলা হয়ে থাকে যাতে তোমরা প্রপারলি অ্যাপ্লিকেশন করতে পারো। তো নিয়োগটি তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়ে বানারহাট জলপাইগুড়ি পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে এবং প্রত্যেকটি নোটিফিকেশানে একটাই ডেট রয়েছে, 12 তারিখ থেকে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে, 27 তারিখ বিকেল, দেখো 27 তারিখ বিকেল 5টা পর্যন্ত, ছুটির দিন বাদ দিয়ে নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে বিডিও অফিসে গিয়ে, মানে তুমি যেই বিডিও অফিস বা পঞ্চায়েতের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ সেখানে গিয়ে তোমাকে জমা করতে হবে, অবশ্যই সেটা 27 তারিখের মধ্যে। এটা যেমন দেখো অন্য আরেকটি নোটিফিকেশন ওপেন করে নিলাম, কারণ তোমাদের বলেছি যে 100টিরও ওপরে কিন্তু গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং দেখো এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিয়োগটি হচ্ছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসারের পক্ষ থেকে। এটা যেমন ময়নাগুড়ির পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, এটা ময়নাগুড়ি ব্লকে। এবং দেখো এখানে ফোন নাম্বার রয়েছে, মেমো নাম্বারটা দেওয়া রয়েছে যেটা তোমার লাগবে এবং নোটিফিকেশান এখানে 11/9/2024 বেরিয়েছে, এই 11 তারিখে নোটিফিকেশান বেরিয়েছে এবং যেটা তোমাকে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করতে হবে এবং নোটিফিকেশনের নাম্বারটা দেখে নাও, এটা তোমাকে উল্লেখ করতে হবে। তো এরকম আরও প্রচুর ব্লক রয়েছে এবং এখানে তোমাকে আশাকর্মী হিসেবে মানে হেলথ সাব সেন্টারগুলোতে নিয়োগ করা হবে, যেখানে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় যে তোমরা নাম্বার পেয়েছো সেই নাম্বারের ওপর ভিত্তি করে তোমাকে নিয়োগ করা হবে এবং প্রত্যেকটিতে দেখবে এরকম পঞ্চায়েতের নাম, উপস্বাস্থ্য এবং সংশ্লিষ্ট এলাকা সবটাই তোমরা দেখতে পাবে আলাদা আলাদা করে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।